এইচএসসি পরীক্ষার্থীরা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা অটো পাসের জন্য তোমরা আন্দোলন করছো, মানববন্ধন করছো, তোমাদের সকলের জন্য বড় একটি সুসংবাদ রয়েছে। অবশেষে কোটা আন্দোলনকারীদের সমন্বয়করা কিন্তু তোমাদের পক্ষে রয়েছে। তোমাদের যে অটো পাসের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর পক্ষে অর্থাৎ সপক্ষে রয়েছে। তো তোমাদের এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। তো সেইখানে তারা অটো পাসের ভিত্তিতে তারা আসলে কি বলেছে সেই আপডেট তথ্যটি একদম ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমরা প্লে করে দেখিয়ে দিব আসলে তারা এই বিষয়ে কি বলেছে সেই আপডেট তথ্যটি জানতে পারবে। এছাড়া কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল তোমাদের যে অটো পাসের দাবিগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু তারা কাজ করছে, এমনকি শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার কাছে সেই নিউজগুলো আসলে পৌঁছে দিচ্ছে। আমরা কিন্তু দিনরাত ভরপুর কিন্তু তোমাদের যে অটো পাসের দাবি কিংবা তোমাদের যে সকল দাবিগুলো রয়েছে বা বিভিন্ন তথ্য রয়েছে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা সহ আমরা কিন্তু শিক্ষা বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই বিষয়ে কথা বলেছি বা তাদের কাছে এই পুরো বিষয়টি আমরা অবগত করে যাচ্ছি। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া ভিডিওটিতে একটা লাইক দাও আর কমেন্ট সেকশনে তোমার মূল্যবান মতামত জানাও। তুমি আসলে অটো পাস চাচ্ছ নাকি আসলে পরীক্ষা দিতে চাচ্ছ, তো তোমাদের সেই সঠিক মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। এছাড়া ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এছাড়া তোমাদের আগামীকালকে লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু একটি জরুরি ঘোষণার ভিত্তিতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড, অর্থাৎ আগামীকালকে কিন্তু তোমাদের সকলকে কিন্তু সেইখানে আহ্বান করা হচ্ছে। তো লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ডের যে জরুরি ঘোষণাটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সকলকে জানতে হবে। তো সেখানে কি বলা হয়েছে, কয়টার দিকে সেখানে উপস্থিত থাকতে হবে, কি বিষয় নিয়ে সেখানে আন্দোলন করা হবে, এই বিষয়ে কিন্তু ইন ডিটেল তোমাদেরকে সেই বিষয়টি জানানোর জন্য তোমাদের যে জরুরি ঘোষণাটা রয়েছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে আজকে এই ভিডিওর শেষের দিকে আমরা জানিয়ে দিচ্ছি। তো এখন আপাতত আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সমন্বয়করা আসলে তোমাদের অটো পাসের দাবিতে কি বলেছে সেই বিষয়টা তোমরা এখন জেনে নাও। এছাড়া তোমরা যারা অনলাইন থেকে বা ফেসবুক থেকে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছ, এই যে এখানে তোমরা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ, ফেসবুক এমনকি অনলাইন থেকে আয়ের জন্য, তো এই দুইটা ভিডিও অলরেডি তোমাদের জন্য আমরা করে রেখেছি। সেই দুইটা ভিডিও তোমরা অনায়াসে কিন্তু দেখতে পারো। সেই দুইটা ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন এমনকি আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা কিন্তু সেই ভিডিও দুটো দেখতে পারবে আমাদের চ্যানেল থেকে। তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দ্বিতীয় যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি, সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা এই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটি। তো সমন্বয়কদের এই ভিডিও বার্তাটি আরও অনেক বড় ছিল, তোমাদের বোরিং লাগার কারণে আমরা এই ভিডিওটিকে অনেকটাই স্কিপ করে দিয়েছি। ওকে, তো এখন আসি তোমাদের যে লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ডের যে জরুরি ঘোষণাটা রয়েছে সেখানে আসলে কি বলা হয়েছে সেই জরুরি ঘোষণাটা আমরা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আসলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাটেনশন জরুরি ঘোষণা। আমরা এইচএসসি 2024 শিক্ষার্থীরা আগামীকাল ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করব। লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড, আমাদের সকল বিভাগ সকল ভাইদের অনুরোধ করছি আপনারা সবাই আজকের ভিতরে রওনা দিন। কালকে 19/8/2024 অর্থাৎ আগামীকালে কিন্তু লং মার্চ টু শিক্ষা বোর্ড এর জন্য তৈরি হন। আপনারা আপনাদের ঢাকার কোনো আত্মীয় স্বজনদের বাসায় থাকবেন। আর মেয়েরা যারা ঢাকার আশেপাশে জেলায় আছেন যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এর স্টুডেন্টরা তারা সবাই সকাল 8টা বাজে রওনা দিন কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে। সকাল 12টার ভিতর আপনারা ঢাকা মেডিকেল সংলগ্ন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হন। দাবি একটাই, অটো পাস বা বিকল্প পদ্ধতি মূল্যায়ন, বয়কট এইচএসসি পরীক্ষা। আমাদের মনে রাখতে হবে আমাদের এইচএসসি 2024-এর দাবি আমাদের সকল এইচএসসি 2024-দেরই আদায় করতে হবে। আমাদের দাবি আদায় করার জন্য অন্য কেউ আসবে না। আওয়াজ ওটাও এইচএসসি 2024। সবার প্রতি অনুরোধ রইল আগামীকাল সবাই কর্মসূচি সফল করুন। তো এই যে এখানে মেসেজটি দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ আগামীকাল 19 তারিখে ঢাকার লং মার্চ টু শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে কিন্তু এই জরুরি ঘোষণাটি কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে আগামীকালে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তোমাদের সিদ্ধান্ত হতে যাচ্ছে তোমাদের অটো পাসের এই ভিডিওতে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব